আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দয়া করে আল্লাহর হস্তে ভিডিওটা শেয়ার করে দেবেন। হতে পারে আপনার এই একটা শেয়ারের বিনিময়ে এই ছেলেটার জীবন বাঁচতে পারে। হতে পারে আপনার একটা শেয়ারের বিনিময়ে তার মার মুখে হাসি আসতে পারে। হতে পারে একটা শেয়ারের বিনিময়ে তার বাবার মুখে হাসি আসতে পারে। হতে পারে আপনার জান্নাতের রাস্তা এই সাহায্যের বিনিময়ে আসতে পারে। ভাই, মানুষ মানুষের জন্য। বাইরে একজনের দিয়ে আরেকজন। এই ছেলেটা খুবই স্বর্গাস্ত অবস্থায় সিলেট উসমানী মেডিকেল নাকি ভর্তি আছে। ছেলেটা মাত্র 2025 সালে এসএসসি দিছে, পাশও করছে। তার নতুন তাজা জীবন আপনারা সহযোগিতায় ছেলেটা বাঁচতে পারে। খুবই করুণ অবস্থায় আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিবেন। স্ক্রিনে তার নম্বর দেওয়া আছে, ছেলেটার ছবিও দেওয়া আছে। আপনারা যোগাযোগ করবেন, সাহায্য করবেন, যেটুকু পাবেন সাহায্য করবেন। আর ভিডিওটা সাহায্য করতে পারছেন না, দয়া কইরা আল্লাহর হস্তে শেয়ার করে দিবেন। মানুষ মানুষের জন্য। বাইরে মরার সময় 3.5 হাত কাফনের কাপড় আর 3.5 হাত মাটি যাইবে, কোনো কিছু যাবে না। একটা পুরার পয়সা হয়েছে না ভাই কোনো মানুষের। কোটি টাকার সম্পত্তি দিয়ে কী করবেন? আল্লাহ যদি চায় একটা পুরা দিয়ে আপনার সম্পত্তি উদাও করে দিতে পারে। মানুষের দান সদকাত করলে কমে না, আল্লাহ দেয়। আল্লাহ পাক দান সদকাত করার মাঝে কত নিয়ামত রাখছে আমরা বুঝি না, আমরা জানি না। এরপরই দন পক্ষে লেখায় মরার পরে আপনার সম্পত্তি আপনি নিজেদের করতে পারবেন না, অন্য মানুষের করবে। মানুষের যেটাই দেওয়া দেবেন এটাই মানুষের আপনার আমল নামায় থাকবে। ভাই, আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। আমি বাচ্চারা যে আপনারা একটু মায়ার নজরে তাকাবেন। মানুষ মানুষের জন্য। আল্লাহ পাক হয়তো আপনাদেরকে অনেক ধরনের বিপদে বাঁচাইতে পারে সাহায্যের কারণে। যে যত পারেন সাহায্য করবেন, সহযোগিতা করবেন। নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। আপনারা আমাদের সিলেটে অনেক পয়সাওয়ালা আছে, আমাদের মনিবাজার সিলেটে অনেক পয়সাওয়ালা আছে। একটু যদি মায়ের নজরে থাকান ছেলেটা বাঁচতে পারে। আমার ছেলের সাথে এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, দিয়ে আজকে তার এই পরিস্থিতি। পরীক্ষার কোনো দোষ নয়, রোগ কোনো মানুষের কই আয় না পাই। আমি এখন সুস্থ কথা কইতেছি, হয়তো কালকে অসুস্থ। যাক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আপনারা নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। কোনো মানুষের নিয়ে মন্তব্য করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্য ভাইদেরকে নামাজের দাওয়াত দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।